আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন একটি সময়ে আছি যেটা বছরের শেষ রাত্র, 2024 সালের শেষ রাত্র। আজ 31শে ডিসেম্বর 2024 সাল। কিন্তু কতক্ষণ পরেই 2025 সালে আমরা চলে যাব। আমাদের আশেপাশে বা আমাদের গ্রামগঞ্জে শহরের প্রত্যেকটি মানুষই 2025 সালকে স্বাগতম জানার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। কিন্তু তার ভিতরে আমরা এই 2024 সালের এই মুহূর্তে থাকাকালীন সময় কিছু বলতে চাই। আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কত তাড়াতাড়ি আমাদের সময়গুলো চলে যাচ্ছে। 2024 সাল যেমন আসলো তেমনই যেন চলে যাচ্ছে। সময় যেই একটা আগেকার সময় আমরা যে বছরের কি একটি তৃপ্তিতে ছিলাম, যেন বছরটা যাচ্ছে না, কখন নতুন বছর আসবে। এখন কিভাবে যেন নতুন বছর চলে আসে, সময় কিভাবে চলে যাচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে রাখে এবং 2025 সালে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপর রাখে। 2025 সালে আল্লাহ যেন আমাদেরকে ইবাদত বন্দেগী করার সুযোগ দান করে, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ দান করে। আল্লাহ যেন আল্লাহর পথে আমাদেরকে রাখে, আল্লাহর কাছে এটাই আমাদের কামনা। আমি আজ আমার যে ভিডিওটাতে যে মূল বিষয়টা, সেটা হচ্ছে সময়ের চলে যাওয়া, কিভাবে চলে যাচ্ছে আমাদের এই জীবনের মূল্যবান সময়। আমি যদি দেখি 2018 সাল, 2018 গেল, 19 চলে আসলো, 19 গেল, 20 গেল। 20-এর ভিতরে করোনা থেকে 21-22 চলে গেল। করোনার ভিতরে আমরা বুঝতেই পারলাম না দুনিয়া থেকে এই সময়গুলো কিভাবে চলে গেল। 22 চলে গেল, 23 চলে আসলো, 23 যেতে না যেতে 24 চলে যাচ্ছে, আজ কাল 25 চলে আসবে। সময় যত বাড়ছে, সময় যত তাড়াতাড়ি চলে যাচ্ছে, নতুন বছর যত আসছে, আমাদের জিন্দগির মূল যে হায়াত আল্লাহ আমাদেরকে দিয়েছে তা তত চলে যাচ্ছে। আমরা খুশিতে রয়েছি, নতুন বছর আসছে, নতুন আমাদের বয়স বাড়ছে, নতুন নতুন জিনিস দেখছি, কিন্তু আমরা কেউই ভাবি না যে আমাদের যে জিন্দগির মূল্যবান সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর রাস্তায় সময় দেওয়ার জন্য, সেই সময়টি চলে যাচ্ছে। আমরা কেউই ওই জিনিসটা খেয়াল করি না যে সময় চলে যাচ্ছে, মানে আমার জিন্দেগি থেকে আমার যে হায়াত আল্লাহ আমাকে দিয়েছেন, জীবনে যতটুকু সময় পৃথিবীতে থাকবো, জীবিত থাকবো, যতটুকু হায়াত পাবো, প্রতিটা আল্লাহর দেওয়া হায়াত। আল্লাহ আমাদেরকে যে মূল্যবান হায়াত দিয়েছেন, সেই হায়াতটি আস্তে আস্তে চলে যাচ্ছে, আমরা কেউই বুঝতে পারছি না। আজ 2024 সালের ডিসেম্বর মাসের 31শে ডিসেম্বর, কাল 2025 সাল চলে আসবে, হ্যাপি নিউ ইয়ার। আমরা সবাই উল্লাসিত পার্টি করব, অনেকে অনেকভাবে চলবে, কিন্তু আমার একটাই জিনিস সবচেয়ে কষ্টের, সেটা হচ্ছে আমাদের হায়াতগুলো চলে যাচ্ছে। আমরা জীবনের বিভিন্ন কার্যক্রমে বাঁচতে গিয়ে আমরা ভুলেই যাচ্ছি যে আমাদের হায়াতগুলো এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। আল্লাহর কাছে একটাই চাওয়া, সেটা হচ্ছে 2025 সালে যেন আমরা ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহর রাস্তায় থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে হিদায়তের উপর রাখে, আল্লাহ যেন আমাদের সকল ভাইদেরকে হেদায়তের উপর রাখে, আল্লাহ যেন গাজা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজতে রাখে, আল্লাহ যেন বাংলাদেশকে হেফাজতে রাখে, আল্লাহ যেন সারা পৃথিবীকে হেফাজতে রাখে, আল্লাহ যেন বাংলাদেশের সাম্প্রদায়িক যে সমস্যাগুলো এগুলো সমাধান করে বাংলাদেশকে একটি শান্তিময় রাষ্ট্রে পরিণত করে। আল্লাহ এরকম একটি দোয়া আল্লাহর কাছে আমরা চাই। আল্লাহ যেন আমাদেরকে হেদায়তের উপর রাখে, আর 2025 সালে যেন আমাদেরকে আল্লাহ কল্যাণময় করে দেয়। আল্লাহ যেন 2025 সালটা আমাদের জন্য বরকতময়, কল্যাণময় এবং আমাদের আখিরাতের পুঁজি করার ক্ষেত্রে যেন আল্লাহ 2025 সালটিকে আল্লাহ আমাদেরকে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিক। আমার যে বিষয়টা নিয়ে আজকে আমি চলে আসলাম আপনাদের কাছে, যে এই সময়গুলো চলে যাচ্ছে, আমরা কেউই ভাবি না যে আমাদের দুনিয়ার মূল্যবান যে সময়টা ওটা চলে যাচ্ছে, আমরা কেউই ভাবতেছি না। এই সময়টা যত তাড়াতাড়ি যাচ্ছে তত আমাদের হায়াত কমে যাচ্ছে। আমাদের জীবনে যে আগানোর যে রাস্তা, সে রাস্তা আমরা হাঁটছি না, কিন্তু সময় তার রাস্তায় চলে যাচ্ছে। সময় আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা সময়ের সাথে কাজ করছি না, সময়কে মূল্য দিচ্ছি না। এজন্য আজকে আমরা 2024 সালের যে মূল্যবান একটা বছর সময় ছিল, 365 দিন সময়টা ছিল, সেই সময়টাকে আমরা পরিপূর্ণভাবে মূল্য দিতে পারি নাই। হ্যাঁ, 2024 সালে আমাদের জীবনে যেসব ঘটনা ঘটছে, আমাদের রাষ্ট্রের বিভিন্ন পরিবর্তন ঘটছে, রাষ্ট্রের যে রাজনীতির সেটার পরিবর্তন হয়েছে।
সালে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ফ্যাসিস্ট একটা সরকার গেছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু 2025 সালটা কি হবে? আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ যেন 2025 সালটাকে আমাদের জন্য কল্যাণময় করে তোলে। আল্লাহ যেন 2025 সালটাকে আমাদের জন্য রহমত বরকতের করে তোলে। আল্লাহ যেন 2025 সালটাকে মুসলিম উম্মার জন্য রহমত করে। আল্লাহ যেন সারা পৃথিবীর প্রতিটা মানুষকে হিদায়তের দিকে আনার যে সুযোগ সেটা যেন আমাদেরকে দেয়। 2025 সালে আমরা যেন সারা দুনিয়ার যত মুসলমান আছে অমুসলিম আছে তাদেরকে হিদায়তের উপর রাখি। আল্লাহ যেন হিদায়তের পথ দেখায়, এটাই আমাদের আল্লাহর কাছে দোয়া। এবং 2025 সালে আল্লাহ যেন আমাদেরকে এমন একটা রাষ্ট্র দেয় যে রাষ্ট্রে অশ্লীল বেহায়াপনা এগুলো না থাকে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের রাষ্ট্রে অশ্লীল বেহায়াপনা, অনাচার, বেপরদা, জিনাত, মাদক এসব থেকে আল্লাহ আমাদেরকে 2025 সালে হেফাজত করো। এবং বিশেষ একটা জিনিস আল্লাহর কাছে চাও, আল্লাহ যেন জিনা দূরের কাছে, জিনার কাছে দিয়েও আমাদেরকে না নেয়। এবং নারীদের ফিতনা থেকে যেন আল্লাহ 2025 সালে আমাদেরকে হেফাজত করে। আল্লাহ যেন আমাদেরকে 2025 সালে আমাদের যত ভাই আছে যারা যত বিপদ আপদে আছে আল্লাহ তাদেরকে 2025 সালটা খুব ভালো করে দিক। আল্লাহ তাদের জন্য 2025 সালটা কল্যাণময় করে দিক। আর আমার যে বিষয়টা হচ্ছে, আমি আমার ব্যক্তিগত যদি বলতে চাই 2024 সালটার জন্য চোখের সাথে চলে, মানে চোখের এক পলকের সাথে যেন 2025 সালটা চলে গেল। আল্লাহ আমাদেরকে 2025 সালের জন্য সকলকে জানায় স্বাগতম। আল্লাহ যেন প্রত্যেকে হৃদায়তের উপর রাখে। আল্লাহ যেন 2025 সালের যে 365 দিন পাবো আল্লাহ যেন এটা আমাদেরকে আল্লাহর পথে চলার তৌফিক দান করে। এবং 2025 সালে আমাদের যেই সকল ভাইয়েরা বিভিন্ন মুসিবতে আছে তাদেরকে যেন আল্লাহ 2025 সালে সুরক্ষিত করে। আমিন।